কোন সময় খবর আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায় দুর্দশা সব বাসকে নিয়ে যাচ্ছে? কেন এটা স্থায়ী সমাধান হলো না? স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল, কিন্তু এই দুঃখ ঘোষণা হলো না কেন? ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দুরু দুরু করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, এই ধরনের অনেকগুলো ন্যায্য দাবি আপনাদের আছে। এই এলাকায় আমার ভাই সালেই বলে গেছে, 100-র মধ্যে 71 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তারা এমনকি গুনাহ করেছেন, পাপ করেছেন, যে বাংলাদেশের অংশ হয়েও তাদের ভাগ্যের সামান্য কোনো পরিবর্তন হবে না। তাদের নিয়ে কি পরিকল্পনা? আমরা পরিষ্কার বলতে চাই, আল্লাহ যদি আপনাদের ভালোবাসা শিখতে হয়ে, দেশবাসীর ভালোবাসা শিখতে হয়ে আমাদের উপর মেহেরবানি করেন, আর যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, ইনশাআল্লাহ তাআলা আজিম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে ইনশাআল্লাহ। সম্পদ যা আল্লাহ দিবেন তার সদ্ব্যবহার হবে সততা এবং ইনসাফের ভিত্তিতে। যে এলাকাগুলো এগিয়ে গিয়েছে সেই এলাকাগুলোকে একদিকে রাখা হবে, আর যে এলাকাগুলো পিছিয়ে পড়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সামনে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এটা ইনসাফের দাবি, এটাই হতে হবে। বরঞ্চ দীর্ঘদিন তাদেরকে যে বঞ্চিত করা হয়েছে, এটার মাসুল হিসাবে এখানে আর বাড়তি কিছু করা প্রয়োজন হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ন্যায়ের পথে, ইনসাফ কায়েমের পথে আমাদেরকে যতদিন পাবেন, আমাদেরকে একটু ভালোবাসবেন, দোয়া করবেন, সাহায্য করবেন, ভুল করলে সমালোচনা করবেন। সত্যের পথে, দেশ গড়ার পথে আপনারা ইনশাআল্লাহ পাশে থাকবেন। আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা করে দেবেন। পারবেন তো আপনারা? এই দাওয়াত নিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে। ইনসাফের দাওয়াত, সাম্যের দাওয়াত, মানবিকতার দাওয়াত, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দাওয়াত, কোরআনের আইন কায়েমের দাওয়াত। আসুন সেই দাওয়াত বুকে নিয়ে আমরা কুড়িগ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি। আজকে এইখানে আপনারা কষ্ট করে এসেছেন, দিন ভরা রাত ভরা, শীতের একটু চাপ বেশি, সব কিছু উপেক্ষা করে আপনারা এখানে এসেছেন দুটি কথা শোনার জন্য, আমাদেরকে দেখার জন্য, আমাদের ভালোবাসায়, তাই না? এই ভালোবাসা কার জন্য? এই ভালোবাসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ যেন বাংলাদেশটাকে সুন্দর করে দেন। আমাদের শহীদদের রক্তের মর্যাদা যেন আমরা দিতে পারি, সেই তৌফিক দান করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসাকে তার প্রিয় জান্নাত পর্যন্ত যেন পৌঁছে দেন। আপনাদের উপর, এই এলাকার উপর আল্লাহ রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে তাইয়্যিব হায়াত দান করুন। ভাই ভাই হিসাবে, দল মত ধর্মের ঊর্ধ্বে উঠে এক হয়ে এক মহানায় এসে সবগুলো হাতকে এক জায়গায় করে এই দেশকে গড়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।